স্বামীর কাছ থেকে পাবে, ছেলের কাছ থেকে পাবে, বাপের কাছ থেকেও পাবে, কিন্তু হিন্দুরা পায় না। এই জন্য এরা যৌতুক হিসাবে যা নিতে পারে। আপনাদের এখানে যৌতুকখোর আছে নাকি? হ্যাঁ আছে? কই ধরো কালপিট কিয়ামতে উঠবে চরিত্রহীন হিসাবে। বউ যদি মাফ না করে আল্লাহ মাফ করবে না। আগে দিবা মোহরানা, তারপরে কবুল। ঠিক না বা ঠিক? রাসূল প্রথম পড়তেন সূরা ফাতিহা, 2 নাম্বার কোন সূরা বলেন? আপনারা তো অনেক পারেন আলহামদুলিল্লাহ, অনেক এলাকা থেকে আপনারা উন্নত আছেন। দ্বিতীয় কোন সূরা পড়তেন? ওই সূরাটা দৈনিক 100 বার পড়তেন, রাহমাতাল লিল। একটু ভেঙে দেই, শুধু মাগরিবের সুন্নতে কখনো কখনো ওই সূরা প্রথম রাকাতে পড়তেন, আর একটা সূরা ওই সূরা দ্বিতীয় রাকাতে 24 বার পড়তেন, রাহমাতাল লিল আলামিন। যখন কোনো ব্যথা অনুভব করতেন, কোনো কষ্ট পেতেন, 3টা সূরা পড়তেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা, এনাফ 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 টু সেভ ইউরসেলফ ফ্রম অল ক্যালামিটি। সব বিপদ থেকে তোমাকে সেভ করার জন্য 3টা সূরা যথেষ্ট। কয়টা? ওই সূরাটা প্রথমে পড়তেন। আবার রাসূল বলছেন ওই সূরা যে 10 বার পড়ে আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানায়া দেয়। কোন সূরা? এই তো পেরে ফেলেছেন। কোন সূরা? একবার পড়লে 10 পারা সওয়াব। কয় পারা? 10 পারা সওয়াব। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। রাসূল কয়বার পড়তেন? জোরে বলেন। হ্যাঁ 100 বার। কয়শো? 100 বার। পারবেন তো? পারবেন? কারা কারা পারবেন না দেখি হাত তুলুন তো। আসলে পারবে, আল্লাহ কবুল করুক। কয় মিনিট আর যাবে? কয় মিনিট যাবে? 100 বার সূরা ইখলাস পড়লে 5টা লাভ। কয়টা? আরো জোরে বলেন। প্রথম লাভ গুনাহ মাফ করে দিবেন কে? দ্বিতীয় লাভ জান্নাতে 10টা বাড়ি বানাবেন কে? তৃতীয় লাভ শরীরটা ভালো রেখে দিবেন কে? চতুর্থ লাভ দুশমন থেকে হেফাজত করবেন কে? পঞ্চম লাভ মৃত্যুর পরে জান্নাত দিবেন কে? কিন্তু ইখলাস পড়লেন, আবার বললেন সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ। ইখলাস পড়লেন, আবার মাজারে গিয়া সিজদাও দিলেন। ইখলাস পড়লেন, আবার বললেন কেউ ফিরে না খালি হাতে ভণ্ড খাজার দরবারেতে। আছে না নাই? আপনি বুঝলেন না তাওহীদ, আপনি কালেমাই বুঝলেন না, আপনার কোনো ইবাদত কবুল হবে না। রাসূল বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। বুখারীর 16 নম্বর বর্ণনা। যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাথে শিরক করবে না, সে যাবে কোথায়? কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদেরকে শিরক মুক্ত জীবন দান করেন। মূর্তি বানালে তো শিরক হয় না, কি বলেন? হ্যাঁ হয়। আপনাদের এলাকায় মূর্তি আছে এখন? গত সরকার কিসের সরকার? কিসের সরকার? কেন এত মূর্তি বানিয়েছিস? কার পয়সায় মূর্তি বানালি? কিয়ামতে 18 কোটি জনগণ তোকে আসামির কটগড়া দান করবে। প্রতি নামাজে আমরা পড়ি ওমা আনা মিনাল মুশরিকিন, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। এরপরে তুই মূর্তি বানালি কেন? মূর্তি যারা বানায় তারা কোথায় যাবে বলেন? ওই মূর্তিও যাবে জাহান্নামে, মূর্তি পূজারীও যাবে জাহান্নামে। মূর্তিকে যারা সেজদা করেছো আল্লাহ বলবেন ওই মূর্তি থেকে পুরস্কার নে। আমাকে সেজদা করলে আমি পুরস্কার দিতাম, এখন ওই মূর্তি থেকে পুরস্কার নে। আমার কাছে তোমার জন্য কিছুই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলি আমিন। আল্লাহ থাকেন কোথায়? আরশের উপরে। কি বলবেন? আরশের উপরে। সূরা তাহা আলাল আরশ, আরশের উপরে। এখন যদি বলেন আমি বসছি কোথায়, কি বলবেন? স্টেজের উপরে না স্টেজের ভিতরে? স্টেজের। আপনারা বসছেন কোথায়? মাটির উপরে। মাটির উপরে। আলাল আরশ, আল্লাহ আরশের উপরে। আরশের আর রহমান আলাল আরশ ইস্তাওয়া।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক বান্দি এসে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমাকে খুব পিটায়। বুখারীর বর্ণনা, রাসূল বলছেন আমি কে? বান্দি বলছে আনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল জিজ্ঞেস করলেন আইনাল্লাহ, আল্লাহ কোথায়? মহিলা বললেন ফাওকাস সামা, আকাশের উপরে। রাসূল বললেন হিয়া মুমিনা, এই মহিলা মুমিনা। ও সাহাবী, এর গায়ে হাত দিবা না, একে আজাদ করে দাও। একে কি করে দাও? সে নবীকেও চিনে, আল্লাহকেও চিনে। আমাদের অনেক ভাইয়েরা আছে আল্লাহকে চিনে না, অনেক ভাইয়েরা আছে নবীকে চিনে না সাল্লাল্লাহু। এবার বলেন এরপরে কোন সূরা পড়তেন? রাহমাতাল লিল। এরপরে 4টা সূরা পড়তেন। কয়টা? 4টা। যাদের বিয়ের সামর্থ্য নাই তারা এই 4টা সূরা পড়বা। তাহলে আল্লাহ পয়সার সামর্থ্য দিবে, শারীরিক যোগ্যতাও দিবে। একজন সাহাবী এসে বলছেন, I want to get married, ইয়া মুহাম্মদ, could you arrange any marriage for me? আমার জন্য একটু বিয়ের ব্যবস্থা করেন। রাসূল বললেন, আইনা ডায়েরি, তোমার মোহরানা কোথায়? কইছে শরীর ছাড়া কিচ্ছু নেই। সাহাবী দাঁড়িয়ে আছেন, রাসূল বলছেন হাল ইনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। এই 4টা সূরা যার কাছে আছে তার কাছে মেয়ে বিয়ে দিয়ে দাও। আরো আস্তে আল্লাহু আকবার। এই 4টা সূরা হলো কোরআনের 1/4 অংশ। কোরআনের অর্ধেক সূরা ফাতিহা 1/3 অংশ হলো কুল হুয়াল্লাহু, 1/4 অংশ হলো এই 4টা সূরা। আবার সূরা জিলজালকে রাসূল বলেছেন এটা কোরআনের অর্ধেক। কোরআনের কি? আবার বলেছেন সূরা জিলজালটাই পুরা কোরআন। আরো আস্তে সুবহানাল্লাহ। পড়বেন তো? পড়বেন তো? আরেকটা হাদিস বলে সামনের দিকে অগ্রসর হয়ে এক মহিলা এসে রাসূলকে বলছেন, জাওয়াজনি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ ম্যারি মি, আমারে বিয়ে করেন। কে বলছে? মহিলা। রাসূল ছিলেন পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষ। যে কোনো লজ্জাপতি নারীর চেয়ে লজ্জাশীল ছিলেন। রাহমাতাল লিল। সব সময় নিচের দিকে তাকিয়ে থাকতেন। কোন দিকে? নিচের দিকে তাকিয়ে থাকতেন। আর একটা সুন্দর দোয়া পড়তেন, নিজে নিজে পড়েন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনিন নাস কাবীরা। হে আল্লাহ, বলেন হে আল্লাহ, আমাকে শুকরগুজার বানান, আমাকে ধৈর্যশীল বানান, আমাকে আমার চোখে ছোট করে দেন, দুনিয়ার মানুষের চোখে বড় করে দেন। কি অসাধারণ দোয়া! কে করতেন? রাহমাতাল লিল, যিনি প্রথম জান্নাত খুলবেন। নামান পর প্রথম জান্নাতের দরজা খুলবেন, প্রথম পুলসিরাত পার হবেন, প্রথম কিয়ামতে উঠবেন, প্রথম হাউজে কাউসার বিলি করবেন, প্রথম সুপারিশ করবেন। এই জন্য ওনার কোনো গর্ব তিনি বলতেন আমাকে আমার চোখে ছোট করে দেন আর মানুষের চোখে বড় করে দেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। এখন রাসূল চুপ করে আছেন। আরেক সাহাবী পাশের থেকে এসে বলছে, হুজুর আপনি বিয়ে না করলে? বুঝলেন না? খুশি হয়েছে। আপনি না করলে আমি আসি। রাসূল বলছেন, এই সামদ আলী, মোহরানা আছে? কয় না, যা মোহরানা জোগাড় করে আন। আর আপনারা মিথ্যা কথা কইয়া বিয়ে করেন। মুখে রুমাল দেয় কুদ্দুস আলীর ছেলে কুতকুত আলী, আব্দুল আউয়াল মিয়ার মেয়ে সকিনার লগে বিয়া। সকিনার গিয়ে কওয়া হয় 40,000 টাকায় তোমারে কুতকুত আলী বিয়া করতে চায়, তুমি কি রাজি? ঠিক কিনা? সকিনা চুপ করে থাকে। লোকেরা গিয়ে বলে সকিনা কবুল। সকিনা কি? এবার কুতকুত আলী রে কয়, এই কুতকুত আলী, 40,000 টাকা মোহরানায় সকিনা তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তুমি কি রাজি? কবুল। কি কইল? কবুল। এরপরে যৌতুক কাজ কেমনে? তুই শয়তান, তুই তো মিথ্যুক, তুই
তুই তো আগে কবুলই করলি মহারানা, ঠিক না ঠিক? মহারানা ক্যাশ দেয়া ছাড়া কোন নবী বিয়ে করেন, একজনও না। রাসূল জীবনে একটা বিয়েও পড়ার নেই মহারানা আদায় করা ছাড়া, নিজের মেয়েরটাও না। ফাতেমাকে বিয়ে করার জন্য আলী রেডি হলেন, রাসূল বললেন মহারানা কই? কয় আপনার ঘরে খাই ঢাল আর তলোয়ার ছাড়া আমার কাছে আর কিছু। রাসূল বললেন যাও বাজারে গিয়ে এটা বিক্রি করে নিয়ে আসো। বিক্রি করতে গেলেন, ভাইরা ভাইয়ের সাথে দেখা ওসমান রাদিয়াল্লাহু আনহু। হে ভাইরা ভাই, হবু ভাইরা ভাই, কি খবর? ভাইরা বলো তো আপনাদের এখানে, হ্যাঁ ভাইরা না কি খবর? তুমি বাজারে কেন? মহারানা জোগাড় করতে এসেছি। কি বেচবা? দাও আমি কিনি। অনেক দাম দিয়ে কিনলেন, কিনে আবার হবু ভাইরা বাকে উপহার দিয়ে দিলেন। সেই মহারানায় বিয়ে হলো ত্রিভুবনের সরদারের মেয়ে। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের গলা শুনে আমার এটা পড়াশোনা কোন শক্তি নয়, আল্লাহ শক্তি দাও। কোথায় যায় এত বলকারী ওষুধ? আপনাদের এই নাটোরে পাওয়া যায়, সব হারবাল আশেপাশে ভর্তি। কয় মরা মানুষ জিন্দা হইয়া যাইবে, আর আপনারা জিন্দা মানুষ সব ইন্তেকাল করবে। একটু জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 22তম মাহফিল, 22তম সূরা কোনটা বলেন দেখি? পারেননি? হজ। মাশাআল্লাহ। কে বলছেন? আমার বাবাজি সুন্দর পড়াশোনা করে। আজকে সূরা বাকারা পড়ছেন তো? পুরোটা পড়ছেন? ডেইলি পড়বেন। রাসূল ডেইলি 5 পারা পড়তেন। কয় পারা? এখানে কম করে 5 পারা। এটা কি দিছে এখানে? কয়েল না? কয়টা সরান। কয়েলের ধোঁয়া মশার কামড়ের চেয়ে অনেক বিষাক্ত। মশার কামড় খাবেন, শরীর ভালো থাকবে, কিন্তু এটা দিলে আপনার হাঁফানি হবে, শ্বাসকষ্ট শুরু হবে। মশার কামড় ভালো। মশা কাজ জিকির করে, কার তো সমস্যা কি? আপনার একটু রক্ত খেয়ে জিকির করলো সে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ শুরু করেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম। হে মানুষেরা, হে মানুষ দিয়ে 2টা সূরা শুরু করেছেন সারা কোরআনে। কয়টা? 2টা। একটা হলো সূরা নিসা, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। কার কথা? ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা। আরেকটা সূরা শুরু করেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ওখানে প্রথমে কিন্তু নাস নাই, ওয়াল আসর। কসম খেয়েছেন কে? আমরাও কসম খাই। ইন্ডিয়ান ফিল্ম যেগুলো দেখে, ইন্ডিয়ান সিরিয়াল, এগুলো মাথার কসম খায়, বাতের কসম খায়, বিদ্যার কসম খায়। এই কসম যারা খায় তারা মুশরিক। রাসূল বলছেন, মান আহলাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক। যারা আল্লাহ ছাড়া কারো নামে ওয়াদা করে, কসম খায়, ওরা কি? ওরা মুশরিক। ওরা কি? কসম খাইতে হবে কার নামে? আল্লাহ কসম খায় সৃষ্টির নামে। আল্লাহর চেয়ে বড় আর কেউ নেই। আল্লাহ এমন জিনিসের নামে কসম খায় যেটার সাথে আমাদের সম্পর্ক। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কসম খেলেন, ওয়াশ শামসি ওয়া দুহাহা। কসম হলো সূর্যের। কিসে? কি হয়েছে তোমাদের? সূর্যের দরকার আছে না নাই? সূর্য ছাড়া আমাদের সব অন্ধকার। সূর্য যদি না হয় কোনো ফসল আমরা পাবো না। চাঁদ না হলে কোনো ফসলে মুকুল আসবে না। তারার সাথে সম্পর্ক গাছের। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান।
তারাও সেজদা করে, গাছও সেজদা করে। রাত না হলে কোনো ফুল ফুটতো না, আর সূর্য না হলে কোনো ফসল পাকতো না, কোনো ফসল দুনিয়ার মুখ দেখতো না। দুটাকে ব্যালেন্স করে দিয়েছেন কে? আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, হিসাবের জন্য দুইটাকে বানিয়েছেন কে? সে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষের, ও মানব মণ্ডলী, মানুষের ভিতরে ডক্টর ইউনূস আছে না নাই? আপনার বাড়ির কাজের বউ আছে না নাই? শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ সব এক জায়গায়। ইয়া আইয়ুহান নাস, মানুষের ভিতরে বেড়াও আছে, বেড়িও। যেমন বলেছেন, কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন। আবার প্রথম কোরআনের অ্যাড্রেস হলো ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু প্রথম বলেন নাই, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, ইবাদত করো কার? কারণ আমি তোমারে বানিয়েছি, তোমার বাপ দাদারে বানিয়েছি, 14 গোষ্ঠী বানিয়েছি। যেই জিহ্বা দিয়ে তুমি জিকির করো, সেই জিহ্বা বানিয়েছেন কে? চোখ দুটি বানিয়েছেন কে? আবার ঘোষণা দিয়েছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি তোমাকে দিলাম, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর একটা জিহ্বা দিলাম। চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। চোখ দিয়ে 7টা রং দেখা যায়, জিহ্বা দিয়ে 7টা টেস্ট অনুভব করা যায়। যে চোখ দিয়ে দুনিয়াতে 7টা রং দেখছেন, এই চোখ দিয়ে জান্নাতে 70টা রং দেখবেন। যে জিহ্বা দিয়ে 7টা টেস্ট অনুভব করছেন, এই জিহ্বা দিয়ে জান্নাতে 70টা টেস্ট অনুভব করবেন। মেরাজের আলোচনা চেয়েছিলাম করতে, কিন্তু একটু পুরান হয়ে গেছে। তবে একটা হাদিস তো বলবোই। ইব্রাহিম আলাইহিস সালামকে কোন আকাশে পেলেন? জোরে, কোন আকাশে হয়েছে? তো সপ্তম আকাশে। আলহামদুলিল্লাহ। কি অবস্থায় পেলেন? দুটি বর্ণনা। একটি বর্ণনা হলো একটা গাছের নিচে তিনি বসা, আর একটি বর্ণনা হলো বাইতুল মামুর, মুত্তাকিয়ান আলা বাইতুল মামুর, বাইতুল মামুরের সাথে টেক লাগিয়ে বসে আছেন ইব্রাহিম আলাইহিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেই খুশি হলেন। রাসূল বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের চেহারাটাই যেন আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে, আমার আকৃতি আমার নাতিকে দিয়েছে হোসাইন। আবার আমার আকৃতি কিছু মা ফাতেমাকে দিয়েছেন কে? মা আয়েশা বলছেন, তিরমিজির একটা বড় বর্ণনা বলছে, আমরা 11 জন বিবি বসে আছি। সাডেনলি উই হ্যাভ সিন আয়েশা, ফাতেমা ইজ কামিং টু আস। আমরা বসে আছি, ফাতেমাকে দেখলাম আসছে। দেখতে পুরা রাসূলের মতো, হাঁটা চলা অঙ্গ ভঙ্গি সব যেন রাসূল আসতেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয়। যখন ফাতেমা আসলেন, দেখলাম রাসূল দাঁড়িয়ে গেলেন, কপালে চুমু খেলেন, হাতে চুমু খেলেন। রাসূল নিজের জায়গায় ফাতেমাকে বসিয়ে নিজে পাশে বসলেন। মেয়েকে কি সম্মান করতেন, রাহমাতাল লিল। কানে কেন কি যেন বললেন, ফাতেমা কাঁদা শুরু করলেন। একটু পরে আবার কে যেন বললেন, ফাতেমা হেসে দিলেন। মা আয়েশা জিজ্ঞেস করলেন, তুমি হাসছো কেন, কেঁদেছো কেন? বলছে, আব্বা যেটা গোপন রেখেছেন সেটা আমি প্রকাশ করব। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মহিলা হলেন মা আয়েশা। কোন নারী? মা আয়েশা। সব সাহাবীদের তিনি টিচার, এমনকি তিনার আব্বারও শিক্ষক। প্রত্যেক সাহাবী যখন কোন মাসলা বুঝতেন না, যাইতেন কার কাছে? মা আয়েশার কাছে। রাসূলের ফতোয়া বোর্ড 7 জনের যে মুফতি বোর্ড ছিল, ওটার হেড ছিল এই মা আয়েশা। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল যখন ইন্তেকাল ফরমাইলেন, রাসূল যখন চলে গেলেন দুনিয়া থেকে, ভুলেন নাই, আবার জিজ্ঞেস করছে, ও ফাতেমা শুনো, ওই যে তোমার আব্বু তোমাকে একটা কথা বলেছেন, তুমি কেঁদেছো, আর একটা কথা বলেছেন, তুমি হেসেছো। কথা বলে কে? কি সমস্যা তোমার? এই জন্য লাঠি হাতে নিয়ে ওয়াজ করা সুন্নাত। এখন রাসূল থাকলে একে 47 নিয়ে বসতেন, ঠাস করে মেরে দিতাম, একটা সিটে পড়ে যেত। এত সহজ মিয়া। আমি কোরআনের কথা বলবো, তুমি এখানে ফুডুর ফুডুর করবা। হ্যাঁ,
হাদিসের কথাগুলো এগুলো কার কথা? এখানেই ভুল করে আমাদের লোকেরা, মনে করে যে নবীর কথা মানলে কি না মানলে কি। এটাও আল্লাহর কথা, এটাও হিয়ে গাইরে মাতলুব। এটা আপনি অমান্য করবেন, আপনি মোমেন থাকতে পারবেন না। কিছু শয়তান বেরিয়েছে আহলে কোরআন, এগুলো আহলে কাফের। পিটাও ওদেরকে। রাসূলের সুন্নাত ছাড়া বাঁচার কোনো উপায় 1 ইঞ্চিও চলতে পারবেন না ইসলামে। রাসূল আছে যেখানে কোরআন আছে, কোরআনের জীবন্ত নমুনা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বললেন মা কি বলেছে বলো, এখন তো তোমার আব্বা নাই। বলছে আব্বা আমাকে বলেছে কিছুদিনের মধ্যে আমি দুনিয়া থেকে চলে যাব। আমি কাঁদা শুরু করলাম। একটু পরে বললেন কেঁদো না, আমার পরিবারের মধ্যে প্রথম তুমি আমার সাথে সাক্ষাৎ করবা। মোমেনরা যখন মারা যায় অন্য মোমেনরা তাকে দেখতে আসে। রাসূলের সহিহ হাদিস, অন্য সব মোমেনরা তার কবরে হাজিরা দেয়। কেমন আছো, কি অবস্থায় রেখে এসেছো বাচ্চাদেরকে, বিবিকে, সন্তানদেরকে কি অবস্থায় রেখে এসেছো, খোশালাপ হবে, এসেছো ভালো হয়েছে। আমরা এখানে একসাথে থাকবো, জান্নাতের বাগানে থাকবো, জান্নাতের বিছনায় থাকবো, জান্নাতের পোশাক গায়ে থাকবে। আল্লাহু আকবার। জিজ্ঞেস করবে ভাই ওই যে তোমার সাথে আরেকজন ছিল আব্দুল গফুর, সে কোথায়? তখন সে বলবে সে তো আগেই মারা গেছে। মোমেনরা বলবে তার সাথে তো আমার দেখা হয়নি, তার মানে অন্য জায়গায় আছে। ঠিক তবে ঠিক, জায়গা দুইটা, একটা জান্নাত আর একটা কি, মধ্যখানে থাকার কোনো উপায়? ওই যে আব্দুল গফুরের কথা বলছে, নামাজ একদিন পড়তো, 3 দিন ক্ষমা দিত, শুধু জুমা পড়তো, বাকি নামাজের কোনো খবর। ইসলাম আলারে পাইলেই ঠ্যাঙ্গাইতো দইরা, হুজুরদেরকে পাইলেই পিটাইতো। এরকম চেরাগালি আছে না নাই? আবার আপনাদের নাটোরের একজন বলেছে জামাত শিবিরের জন্য 1 টুকরা জমিও ছেড়ে দেবেন না। আল্লাহ কয় জমি আমার, তুই ছাড়ার কে? জমির মালিক কে? যেগুলোর মালিক আল্লাহ, সেগুলো যেন আপনারা নিজের হাতে না নেন। রাসূল বলছেন আল্লাহর দায়িত্ব যারা নিজের হাতে নেয় ওদের উপর আল্লাহর গজব পড়ে। মাটির মালিক কে? খাওয়ার মালিক কে? ভাতের মালিক কে? কোন এক নেতা বলেছিল ভাতে মারবো, পানিতে মারবো। ভাতের মালিক আল্লাহ, পানির মালিকও আল্লাহ। তুমি এটা হাতে নিতে পারবা না। এটা কার দায়িত্ব? কোন কাফের কেউ আল্লাহ না খাওয়ায় রাখে না, কোন বেঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন পানি ছাড়া রাখে না। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর কথা যেখানে আমরা আছি, ও মানুষের ইবাদত করবেন কার? ইবাদতের মাথা কি? আসেন সূরা তওবা, সূরা তাহার দিকে দেখি। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বলেন নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। এখন বহু জিকিরকারী আছে, নামাজ পড়ে না, আছে না নাই? জিকির করতে করতে একজন আরেকজনের গায়ে পড়ে যায়। আপনাদের রাজশাহীতে এসব পাগলামি কম, নাটোরে এসব পাগলামির কোনো জায়গা? এসব পাগল ছাগলগুলো এখানে দাওয়াতও পায় না, আছে না? স্টেজে উঠেই মানে ওনারা নাচের জন্য আনছে আর কি। ইসলামী শরিয়া থাকলে এই সমস্ত ছাগল পাগলদের পিটায় জেলখানায় ঢুকানো হতো। কি বানিয়েছ ইসলামটাকে? নিজেরা জিকির বানান, জিকির। কত বড় এক একজন আবিষ্কারক, বিশাল পীর, উনি জিকির বানাইছেন নিজে। তুই ভণ্ড, তুই মুশরিক, তুই জিকির বানালি কেন? জিকির তো আল্লাহ চূড়ান্ত করে দিয়েছেন। রাসূলকে বললেন ও মুহাম্মদ বলে দাও আমার কাছে 4টা কালেমা শ্রেষ্ঠ। কয়টা? সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। তুই আলাদা বাড়ানি কেন জিকির? আবার আল্লাহ বলছেন সর্বশ্রেষ্ঠ জিকির হলো তেলাওয়াতুল কোরআন। তেলাওয়াতুল কোরআনের অংশ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরের জিকির হলো সালাত। এরপরের জিকির কি? আকিমিস সালাতা লিযিকরি ফাযাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। যারা রবের জিকির করতে চায় তারা কি করবে? সালাত আদায় করবে। কার কথা?
আল্লাহর কথা, সে আল্লাহ বলছেন আমার জিকির কতক্ষণ করবা তাও বলে দেই। সূরা আহজাবের 41, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মানব মণ্ডলী, হে মুমিনেরা, 24 ঘন্টা জিকির করো কার? বাথরুমে যেতে জিকির আছে না নাই? কোন পা দিবেন আগে? বাহিরে যখন বসেন তখন কোন পা? বাহিরে যখন পায়খানা বেরোব তখন ডাইন পা। কত বড় মুফাসসির একজন দেখছিলাম, হিল্লি গিয়ে দৌড়ছি আমি। রাসূলও নিজে বাহিরেই করতেন কামটা, ঠিক না বে ঠিক? এখন তো টয়লেট হয়েছে আমাদের, অ্যাটাচড বাথরুম, যেখানে খায় সেখানে হাগে ইনশাআল্লাহ, ঠিক কি না? সব বাথরুমের ভিতরে জিন থাকে। কি থাকে? খারাপ জিন থাকে। যখন আপনি পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল, জিনদের চোখ অন্ধ হয়ে যায়, ওরা আর আপনার শরীর দেখে না। আর এই দোয়া যিনি পড়বেন না তার সাথে জিনেরা খেলাধুলাও করে। এই জন্য বাথরুমে গেলে তিনি আর বেরোতে চান না। আছে না কিছু লোক বাথরুমে বসে বিড়ি খায়, আরো কত কিছু হিসাব করে, আবার পত্রিকাও পড়ে। হ্যাঁ, তুই ঘুমা সেখানে খবিস কিসের? তোর অ্যাটাচ বাথরুম, তোর পায়খানা তো পায়খানাই, অ্যাটাচ আর ব্যাটাস কি তোর? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনেক দূরে সারতেন। ছোট্ট ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরবা 3 বছরের শিশু দেখলেন রাসূল গেছেন একটা দূরের জায়গা, তাড়ালে চলে যেতেন। তো ওখানে যখন ঢুকবেন তখন কোন পা দিয়ে? মুখটা কোন দিকে থাকবে? উত্তরে, দক্ষিণে। কেবলা যেন সামনেও না থাকে পিছনেও, আপনি কোনাকুনি বসেন, তাইলে সেফ। বাংলাদেশে কোনাকুনি কোনো কেবলা নাই, কোনাকুনি বসেটা সেফ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন ওই কাজে। আবার বসার সময় কি আদবের সাথে বসা, দেখেন হাঁটুটা ঢাকা থাকবে, ঠিক কি না? কথা কন না কেন? রাসূল বলছেন নিজের সতরের দিকে যারা নিজে তাকায় ওদের চোখের জ্যোতি কমে যায়। বুখারীর বর্ণনা, তোমার সতর তুমি ডান হাতে কখনো স্পর্শ করো না, নিষেধ করেছেন। রাসূল বলছেন কোন গাছের ছায়ায় তোমরা পেশাব পায়খানা করবা না, রাস্তার পাশে পেশাব পায়খানা করবা না, গর্তের ভিতরে পেশাব পায়খানা করবা না, পানির ঘাটে পেশাব পায়খানা করবা। লানত হবে কার? আল্লাহর। পানির ঘাটে, গাছের ছায়ায়, জনসমাবেশের পাশে পেশাব পায়খানা করা নিষেধ। কিন্তু আমরা বাজারে কোথায় করি এই কামগুলো? যেখানে মানুষের থুব হ্যাঁ নেই, স্টেশনে মানুষ যেখানে খাড়ায় হ্যাঁ আর একটা খাড়ায় মুততে আছে। একটা বিলাইয়ের তো শরম আছে, মানুষের শরম নেই। বিলাই পেশাব করে কি করে? কি করে? আপনারা কি করেন? এই জন্য রাসূল বলেছেন বিলাই পালবা 3টা গুণ। কয়টা? প্রথম গুণ, বিলাই যে ঘরে ওই ঘরে জিন ঢুকে না। দ্বিতীয় গুণ, বিলাই যে ঘরে থাকে ওখানে বিষাক্ত কোনো সাপ ঢুকতে পারে। যে কোনো প্রাণী ঢুকলে আগে টের পায় কে? বিলাই। যত রাইতে হয় গিয়ে ওটার সামনে খাড়াই দেয়, যত ছোটই হোক। এই কই যাস? পারুক আর না পারুক, দেখবেন ছোট হাত দিয়ে থাবড় একটা দিয়ে দিছে, ঠিক না? ছোট বাচ্চা যদি এমনি করে বিলাইও দেয় থাবড়। আমারে মারস কেন? আমি কি তোর খাই না পড়ি? আবার আপনি যদি আদর করেন আপনারেও আদর করে দিবে। এই জন্য একজন সাহাবীর কোলেবৃত্তি কি থাকতো? এটা পছন্দ করেছেন কে? আবু হুরায়রা। কুত্তার বাপ তো কাউকে কয়নি, কারণ কুত্তা বিষাক্ত, কুত্তার লালা বিষাক্ত। কিন্তু কুত্তা যদি শরীরে লাগে ওযু ফরজ হয় না, কারণ মসজিদে নববীতে যখন সাহাবীরা নামাজ পড়তেন এপাশ থেকে ওপাশে কুত্তা দৌড়ে চলে যেত। কুত্তা, শুকনা কুত্তা শরীরে লাগলে কোনো অসুবিধা নাই। কিন্তু কুত্তারা যারা আদর করে এক কেরাত সওয়াব শেষ। কুত্তা যারা ঘরে ঢুকায় এক কেরাত সওয়াব শেষ। কুত্তার লগে যারা শোয় তাদের এক কেরাত সওয়াব। আবার রাসূল বলছেন যারা কারো জানাজায় গেল এক কেরাত সওয়াব পেল, কারো জানাজার শরীর ধোয়ালো এক কেরাত সওয়াব পেল, আবার তাকে দাফন করালো এক কেরাত সওয়াব পেল। সাহাবায়ে কেরাম বললেন মা হুয়াল কিরাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাবালাতাইনে আযীমাতাইন, দুটি বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়।
মানুষের জন্য 3টা কাজ করবেন, জানাজা, ধোয়ানো, মাটি দেয়া, তাহলে 3 কেরাত সওয়াব। কয় কেরাত? আর কুত্তারে আদর করলে কয় কেরাত যাবে? লগে শুলে কয় কেরাত? আর যদি কুত্তা যদি ট্রাম্পের মতো কুত্তা যদি ছাড়ে আপনারে, তাহলে আরেক কেরাত শেষ। এখন যদি দৈনিক 4 বার ছাড়ে 4 কেরাত শেষ। শেষ হতে তো সওয়াবই থাকবে না। করেন আর কদ্দুর? কুত্তারে বাহিরে রাখবেন। কুত্তা হান্টিং ডগের ঠিক আছে। আসহাবে কাহাফের সাথে একটা কুত্তা আছে না? কথা কন না কেন? আল্লাহ কি সুন্দর করে সূরা কাহফে জবাব দিয়েছেন। ওরা 5 জন, সাদিসুহুম কালবুহুম, ওরা 5 জন, ওদের 6ষ্ঠ জন কে ছিল? কে ছিল? কুত্তা। কোন কুত্তা? কুত্তা শিকারী কুত্তা। এটাও মর্যাদাবান হয়ে গেছে মর্যাদাবান লোকদের সাথে থাকার কারণে। ঠিক না ঠিক? ইবাদত করব কার? এখন আল্লাহ বলছেন কদ্দুর পর্যন্ত ইবাদত করবা সেটাও শুনে নাও। সূরা হিজর 90 নম্বর আয়াত, মানে শেষ আয়াতে আল্লাহ বলছেন উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে কার? আমরা বললাম আল্লাহ বানাইছেন কেন? সূরা জারিয়াতের 56, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র ইবাদত করতে হবে কার? যেখানে ইবাদত নাই সেখানে যাওয়া জায়েজ নাই। বাহিরে যাব কার ইবাদতের জন্য? ব্যবসা করব কার ইবাদতের জন্য? এই মাহফিলে এসেছি কার খুশির জন্য? বিবিকে মারবো কার খুশির জন্য? তুমি কই যাও? এই কই যাও? এদিকে কই? আচ্ছা যাও। ছোট পোলা বানের ডায়াবেটিস হলে তো মুশকিলের ব্যাপার। এখানে মুতবেন যাদের মুত আসে। রাসূলের ওয়াজ শুনতে শুনতে এক সাহাবী মুতি দিছে। বুখারী হাদিস। কি করছে? পেশাব করছে। এখন সাহাবায়ে কেরাম তো সবাই শুনতেছেন। রাসূলের ওয়াজ যখন শুনতেন সাহাবীদেরকে মনে হতো ওনারা গাছ। ওনারা কি? পাখি মনে করতো গাছ। পাখি মাথায় বসে এত থেমে থাকতেন। আরো আসতে সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে আলহামদুলিল্লাহ ভদ্রতা আছে, আল্লাহ কবুল করুক। তো দেখেন যে পানি, সাহাবায়ে কেরাম কি রে পানি এলো কইতে? একদিন তোর আর একদিন আমাদের। রাসূল টের পেলেন সাহাবীরা খেপছে। রাসূল দেখলেন নিচে কি? রাসূল বললেন বাশিরু ওয়ালা তুনাফিরু, আসিরু ওয়ালা তুআসিরু, বুইস্তু মুআসসিরিন। সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। সহজ করার জন্যই আমি নবী দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। ওই সাহাবী কি শুনছেন? ওয়াজ শুনছেন। নিচে কি? কথা কয় না? পানি না মুত? পেশাব করতে শরম লাগে। মূর্তির মাথায় পোলাপান কি করছে? মুচ্ছে মুচ্ছে। কিন্তু যেই পোলা মুচ্ছে ওরে পুরস্কার দেওয়ার দরকার। নিচের থেকে এত ক্যামেরা ধরছে, হের কিছু উঠে নেই, শুধু উঠছে পানি। আমিও কয়েকবার দেখছি, কিন্তু এটা করলো কেমনে কামড়া? হ্যাঁ নিশ্চয়ই প্র্যাকটিস করে গেছে। আরেক নেতা কয়, নেতার গলায় দড়ি লাগা টানাইছে, ওনার দুঃখ লাগছে। তোর পিঠে তোর হাড় গুড় ভেঙে ফেলা দরকার। মূর্তির জন্য যে শয়তানের বন্ধুত্ব থাকবে, ভালোবাসা থাকবে, ওটা মুসলমান না, ওটা মুশরিক। তোর মনে কষ্ট লাগছে? তোর শয়তান কোথাকার। কি বললি তুই? কোন মূর্তি থাকতে পারবে না বাংলাদেশে, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি ওমা আনা মিনাল, এটা পড়তেন রাহমাতাল লিল আলামিন। আর তোর মূর্তির জন্য তোর কষ্ট লাগছে, শয়তান কোথাকার। মূর্তি ভাঙার জন্য এসেছেন ইব্রাহিম, ঠিক না ঠিক? আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর ছেলে। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। তিনি নামাজ কায়েমের জন্য দোয়া করেছেন। ইবাদতের মাথা হলো নামাজ। নামাজ ছেড়ে দেব না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখায়া দেন। বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। নামাজ আছে যেই মাসে বরকত বেশি। কোন মাস? কত রাকাত পড়বেন? হ্যাঁ
আরো জোরে। 8, 20, 42 টাকা আমি পেয়েছি। কোন কোন সাহাবী 42 টাকাতে পড়তেন। 8 টাকা পড়বেন যারা সারা বছর পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এক রাকাতে 50 আয়াত, রুকুতে ওই পরিমাণ, সেজদায় ওই পরিমাণ। কখনো কখনো 2 রাকাত রাসূল পড়তেন, সারা রাত শেষ হয়ে যেত। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো যেইভাবে আমাকে দেখছো আমি নামাজ পড়ছি। আল্লাহ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়ার তৌফিক দান করেন। রমজান হলো ইবাদতের মাস। 1 রাকাত পড়লে 700 রাকাতের সওয়াব হয়ে যাবে। নফল পড়বো, ফরজের সওয়াব লিখে দিবেন কে? সালাম দেয়া নফল, রমজানে দিলে ফরজের সওয়াব দিবেন কে? কারো সাথে মুচকি হাসি দিলে সৎকার সওয়াব নফল, কিন্তু রমজানে দিলে ফরজ হিসাবে কবুল করবেন কে? এজন্য দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। 3 মাস রাসূলের রোজার মাস। এই রজবে সবচেয়ে বেশি রোজা রাখতেন তিনি। শাবান পুরা মাস রাখতেন রোজা, এরপরে রমজান। আমরা কয়টা রাখি? এই রমজানে নরমালি রাসূল প্রতি মাসে 11টা রোজা রাখতেন। কয়টা? 11টা রোজা রাখতেন। 4 সপ্তাহে 4 দুগুণে 8, সোমবার আর বৃহস্পতিবার। সববার রোজা রাখতেন 3 কারণে। প্রথম কারণ ওহির প্রথম দিন ওটা। দ্বিতীয় কারণ সপ্তাহের প্রথম আমল কার কাছে যায়? তৃতীয় কারণ রাসূল জন্মগ্রহণ করেছেন এই দিনে। আর আমরা জন্মগ্রহণ করি, আমাদের ছেলেদের জন্ম দিবস পালন করি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু কুটকুট, হ্যাপি বার্থডে টু ভোম্বল। কিসের হ্যাপি বার্থডে? তো হ্যাপি বার্থডে, হ্যাপি ডেথ ডে এগুলো হারাম। কোন কোন ইমাম বলেছেন জন্ম দিবস মৃত্যু দিবস যারা পালন করে এরা শিরক করে। খবরদার। কয়বার জন্ম হয় তোমার? প্রতি বছরে একবার জন্ম হয় নাকি? কি জন্য এই জন্ম দিবস? আজাইরা লোকের আজাইরা কাম। খ্রিস্টানদের কোনো ইবাদত নাই, এই জন্য হেরা মুসা ঈসা আলাইহিস সালামের একটা বানায় নিছে বড় দিন। I don't know how could you say this is big day? Is it 28 hours? এটা বড় দিন কেমনে? বড় দিন হইতো যদি 24 ঘন্টার জায়গা 28 ঘন্টা হয়ে যেত, ঠিক কিনা? কথা কন না কেন? How could you claim this is big day? Who says this is big day, man? বললাম যে তোরা এই জন্মদিবস পালন করে পাইছত কোথায়? কয় বাইবেলে পড়ছেন। তোর মিথ্যুক, তোরা বাইবেল পড়স না ভুলেও। বাইবেলে লেখা যখন ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন তখন দিন ছিল রোদের দিন। সব অল দ্য অ্যানিমাল ওয়ার গ্রাসিং আউটসাইড, প্রাণীরা বাহিরে ঘাস খাচ্ছিল। আর ওরা যখন ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে ডিসেম্বরের 21-22 বরফে সব ঢাকা থাকে। ইউরোপ, আমেরিকা, বিশেষ করে আমেরিকার 13টা স্টেট পুরা বরফ, এখনো বরফ। তা আমি বললাম, হাউ কুড ইউ ক্লেম দিস ইজ হিজ বার্থডে? অ্যাকচুয়ালি উই ডোন্ট নো হোয়াট উই আর সেলিব্রেটিং। আসলে কোন ঘোড়ার ডিম পালন করি আমরা জানি না। আমাদের কিছু লোক জানে না কত কিছু পালন করে। মা বাবা মরলে 3 দিনা 40 করে। হ্যাঁ, কোত্থেকে পাইছো এগুলো? এগুলো হিন্দুদের থেকে আসছে তোমাদের কাছে। এগুলো বাদ দাও। 3 দিনা 40 আর কোন জায়গায় ইসলামে নাই। গরিবকে খাওয়াবা, নিজের বোন গরিব তাকে গোপনে খাওয়াও, খুশি হবেন কে? মেজবানি দিয়ে তোমার ভাই মারা গেল, বোন মারা গেল, মা মারা গেল, তুমি আনন্দের উৎসব করো কেমনে? আচ্ছা, খাওয়া কি আনন্দের না বিরহের? কেউ কি কেঁদে কেঁদে খায়? কথা কন না কেন? কাঁদে, যখন কাঁদে মানুষ তখন খায়। কি করে? আনন্দে খায়। কেউ খাবে? খায় 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 না। তা আপনারা উৎসব করেন কেন? এর বাপ মারা গেছে, হে আনন্দ উৎসব করতেছে খাওয়া। এ ভম্বল, এ কদু, নেতা খেতা সব আসো, একটু খাই সবাই মিলে। ওখানে হলো কাঙ্গালি ভোজ, এখানে হলো মোটকা ভোজ, এখানে হলো সেরাগালি ভোজ। 3-4 আইটেম করে। এখানে সব অফিসাররা, সব অফিসার,
এখানে বসবে, এখানে সব পয়সা আলাদা, এসব শয়তানের কোনো জায়গায় ইসলামে। 12টা কাজ রাসূল করতেন মরা মানুষের জন্য। কয়টা? 12টা কাজ। প্রথম কাজ নাহারু নাজরা, কোন মানুষের জন্য যদি একটা নদী খনন করে দেন, নদীর পানি যতজন খাবে ততজনের সওয়াব আপনার আব্বা আম্মার আমলনামায় চলে যাবে। একটা একটা মসজিদ বানাবেন, একটা গরিবকে ঘর বানিয়ে দিবেন, একটা ছাত্রকে কোরআন পড়াবেন, একটা ছেলে মেয়েকে সুন্দর যে কোনো ভালো জিনিস পড়াবেন। এই সওয়াবটা আপনার আব্বার কবরে পৌঁছে দিবেন কে? আপনার নিজের আত্মীয় স্বজন যারা, তাদেরকে আগে টার্গেট করবেন। আপন ভাই আপন বোন খেতে পায় না, আর উনি পীরের মুরিদ, পীরের পায়ে ঢালে লাখ লাখ টাকা, এরকম শয়তান আছে না নাই? তুই কোরআন অমান্যকারী। আল্লাহ সূরা বাকারার 177 নম্বরে আয়াত বলছেন, আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আবনাস সাবিল। আগে দিবা নিজের নিকট আত্মীয়কে, নিজের ভাই, নিজের বোন, নিজের বাপ, নিজের চাচা, নিজের দাদা, এদেরকে দিবেন। তারপরে দিবেন এতিমদেরকে। আগে নিজের আত্মীয়, আগে নিজের আত্মীয়, আপন বোন, আপন ফুফু, এদেরকে টার্গেট করেন, এদের লিস্ট করেন। ফুফুদের সাথে কথা বলে না, চাচার সাথে কথা বলে না, এরকম চাঁড়াল আছে না নাই? বাড়িতে অনুষ্ঠান করতেছে, চাচাকে একবারও বললো না, অথচ আপনার চাচা আর আপনার আব্বা একই জায়গাতে মায়ের বড় হয়েছেন, ঠিক না বেটি? বাপ আর চাচার গায়ে সমান গন্ধ আছে না নাই? কিভাবে আপনি নিজের নিকটের সম্পর্ক ছিন্ন করলেন? রাসূল বলেছেন, কাতে আরে হামলা ইয়াদখুলুল জান্নাহ। নিকটাত্মীয়র সম্পর্ক যারা ছিন্ন করবে তারা কোনোদিন জান্নাতে যাবে না। মা খাদিজার জন্য কতটুকু প্রাণ ছিল রাসূলের, দেখেন। মা আয়েশা বলছেন, আমি কোনোদিন কোনো নারীকে এত ঈর্ষা করতাম না যতটুকু করতাম মা খাদিজাকে। অন্য বিবিরা জিজ্ঞেস করতেন, কেন আপনি ওনাকে এত ঈর্ষা করেন? কয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি মদিনাতে একটা ছাগল জবাই করলে ও ছাগলের গোশত নিয়ে খাদিজার আত্মীয়কে খুঁজতেন। কোথায় খাদিজাতুল কুবরার কোনো আত্মীয় স্বজন পাওয়া যায়? আত্মীয় স্বজনকে দেয়া ছাড়া তিনি খেতে বসতেন না। নিজের আব্বার বন্ধুদেরকে দিতেন রাহমাতাল লিল, মায়ের বান্ধবীদেরকে দিতেন। নিজের চাচা 4 সিঁড়ির খবর রাখতেন রাহমাতাল লিল, বাপ নিজের সিঁড়ি, তারপরে এই 4 সিঁড়ির খবর রাখতেন রাহমাতাল লিল। তায়েফের যুদ্ধে রাসূল অনেক গনিমতের মাল পেলেন, হাজার হাজার বকরি পেলেন, দুম্বা পেলেন, মনে মনে স্বর্ণ পেলেন। অনেক আসামি বন্দী হলো। একজন মহিলা সাহাবীদেরকে বলছেন, এই শুনো, আমার নাম মাইশা, আমি মুহাম্মাদের দুধ বোন সাল্লাল্লাহু, আমাকে একটু ওনার কাছে নিয়ে যাও। সাহাবায়ে কেরাম নিয়ে আসলেন রাসূলের কাছে ওনাকে। রাসূলকে উনি বলছেন, মুহাম্মদ তুমি কি আমাকে ভুলে গেছো? আমি আর তুমি একসাথে মা হালিমার কাছে দুধ পান করেছি, আমি তোমার বড় ছিলাম, আমি তোমাকে কোলে নিতাম। তুমি মনে করো তো মুহাম্মদ, একদিন সকালে তুমি আমার এখানে কামড় দিয়েছিলে। রাসূল তাকিয়ে আছেন, ওই মহিলাটা উঠ দিয়ে দেখালো যে দেখো, এই যে তুমি এখানে কামড় দিছো। রাসূল কাঁদা শুরু করলেন। রাসূল বলছেন, আপা আমার মনে উঠেছে, আমি আপনার কোলে চড়তাম, আমার মনে পড়েছে। কাঁদলেন অঝরে রাহমাতাল লিল, আর বললেন, আমার বোনকে ছেড়ে দাও, যা চায় তা দিয়ে ছেড়ে দাও। 100 ওট দেয়া হলো তাকে। কয়শ? 100 ওট তিনাকে দেয়া হলো। তিনি পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইবাদত করো কার? ইবাদত করলে তাকওয়া দান করবেন কে? আবার রোজা রাখলে তাকওয়া দান করবেন কে? হত্যার বদলে হত্যা করলে তাকওয়া দান করবেন কে? সবগুলো সূরা বাকারাতে বলছেন কে? 183 নম্বর আয়াতে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আবার এই সূরা বাকারার 179 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, এই মাওলানা কালো জ্যাকেট, কোথায় যাও? কোথায়? হ্যাঁ, আমার চোখটা ঘুরে খুব বেশি, এই জন্য। ঠিক আছে, যান, ভালো কাজে যদি যান তাহলে দোয়া করব। বিড়ি খেতেও যায় মানুষ। এক মুরব্বিরে জিজ্ঞেলাম, কই যান? কয় 3 নাম্বার।
বললাম 3 নম্বর কিতা বিড়ি টানবো বিড়ি। কত বড় মুখলেস মানুষ দেখ, এক কোনায় খাড়া খাড়া বিড়ি টানতেছে। আমি বললাম কিতা খবর কিতা, শেষ হয়েছে না, সুখ টান দিতে আছি, সুখ টান। বাংলাদেশের মানুষ যে কত ভালো, মসজিদে বসেও বিড়ি খায় আল্লাহর রহমতে। এরকম আল্লাহর ওলিও বাংলাদেশে আছে। বিড়ি তো সোয়াবের জিনিস, কি বলেন? এক টানে কয় নাকি? হ্যাঁ, মুদমেনে খামার, নেশাগ্রস্ত যারা তারা জাহান্নামী, পিতামাতার অবাধ্য যারা তারা জাহান্নামী, দায়ুস যারা তারা জাহান্নামী বলেছেন রাহমাতাল লিল। 3 ব্যক্তি জান্নাতে ঢুকবে না। প্রথম, পিতামাতার অবাধ্যতাকারী, পিতামাতার কথা শুনে না, এরকম সন্তান আছে না নাই? এখন তো কম্পিউটারের যুগ, মোবাইলের যুগ। ছেলেরা যখন মোবাইলে ডুবে থাকে তখন পিতামাতার কথা ঠিকমতো শুনে। বেশি কোরআনের মাহফিল করবেন। আমাদের বাচ্চাদের কোনো দোষ নাই, দোষ হলো বিগত সরকারের। তিনি বলেছেন সবার হাতে তিনি মোবাইল দিয়েছেন। মোবাইল কি ভালো কাজ হয়েছে? এই যে ছোট ছোট এই যে মাসুম শিশুগুলো দেখেন, এরা যদি এখানে না থাকতো কোথায় থাকতো বলেন তো? কোথায়? এই ডানে ডানে, বামে বামে, মার। এই যে সেই প্লেয়াররা গল্প সারি, এদের দোষ নাই, দোষ হলো সরকারের। ডাক্তার ইউনূস, বারবার তোমাকে অনুরোধ করছি, তোমার কয়দিন হায়াত আছে জানি না, প্রাইমারি স্কুলে 10 পারা কোরআন ঢুকিয়ে যাও, প্রাইমারি স্কুলে হাফেজ ঢুকিয়ে দাও, ঠিক না? ঠিক। এই প্রাইমারি স্কুলে পোলাপান মাদ্রাসার চেয়ে ভালো রেজাল্ট করবে, কারণ আমাদের পোলাপানরা জিনিয়াস। বিগত 20 বছর সারা পৃথিবীতে কোরআনে ফার্স্ট হচ্ছে কোন দেশ? কোন দেশ? কোন মাদ্রাসা? যারা 3 বেলা ঠিক মতো খেতে হোক, ওস্তাদের বেতন নাই, ছাত্রের বেতন নাই, শুধু পড়া পড়া। আর আমাদের স্কুলগুলো নিঃস্ব, কোনো পড়াশোনা নাই। আলু বানাও, ডিম বানাও, নাচানাচি করো, সারেও নাচে, পোলাপানও ব্যাঙের নাচ। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ আমাদের জাতিকে হেদায়েত দান করেন। ইবাদত করবেন তো কার? কার? স্কুলের ছেলেরা জানে না কিভাবে পেশাব করতে হবে। মাহফিল গুলো না থাকলে আরো সর্বনাশ হতো। তবলিগ জামাত কিছু মেহনত করছে সারা দেশে, ঠিক কিনা? বিভিন্ন ভালো ভালো আলেমরা মেহনত করছেন, কিভাবে ওযু করবেন, কিভাবে গোসল করবেন, কিভাবে পাক পাকিজা থাকবেন, কিন্তু ব্যাপক ইসলামের জ্ঞান এদের কাছে নাই, তবলিগের কাছেও নাই। প্রাইমারি কিছু জ্ঞান তারা দিচ্ছেন। একটা মেয়ে জানে না সে কখন অপবিত্র হচ্ছে, আর এই মেয়েদের গোপন জিনিস স্কুলে পড়ায়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। একটা সালাম পর্যন্ত শেখায় না বাচ্চাদেরকে, ঠিক না? ঠিক। মাস্টাররাও সালাম দেয় না, এরাও দেখে বলে স্যার স্যার স্যার, হ্যাঁ স্যার, এরকমই, ঠিক না? এই জিনিস। আর পতাকা পতাকা উঠাই দিচ্ছে, গরু খেদাইল, কুত্তা খেদাইল, পতাকা উঠাইল। কেন? সালাম দিতে তোদের মুখে পচা লাগছে? 1,20,00,000 শিশু প্রতিদিন স্কুলে যায়, এরা যদি সালাম দেয় সারা দেশ রহমতে ভরে যেত। এরা যদি ঘরে এসে সালাম দিত সারা দেশ রহমতে ভরে যেত। ইংরেজি স্কুলের ছেলেরা আব্বা আম্মাকে যাওয়ার সময় বলে ড্যাডি হাই, মামি হাই। এটা ইংরেজ হয়েছে, সন্ন্যাই কুত্তার বাগা ডাক। হ্যাঁ, কিসের হাই? মূর্খ পিতা, মূর্খ মাতা, কিসের হাই? হাই হাই তো ওরা করবে যাদের দুনিয়াও নাই, আখেরাতও হাই হাত, হাই হাত, আফসোস। আমি বসে আছি গুলশান এক বাসায়, ছেলে এসে বলতেছে ড্যাডি হাই। আমি বললাম সান হুই। কয় হে, why you said হুই? I said why you said bloody high?